আজ নিয়ে চলে এসেছি নিরামিষ রেসিপি। আপনাদের যদি হাতে খুব কম সময় থাকে এরকম একটি রান্না করে ফেলতে পারেন, রুটি বা ভাতের জন্য সব কিছু দিয়ে খাওয়া যায়। আজ আমি খুব সহজভাবে আপনাদের রান্নাটি করে দেখাবো। নমস্কার, আমি অর্পিতা, বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগতম। গ্রামাঞ্চলে সব পুরনো রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। এতে আমার রান্নাটি সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই সবজিগুলো সব এরকম করে কেটে নিয়েছিলাম। আলু আর কোয়াশটা আগে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম শোলা কচু, কেননা শোলা কচু একসাথে দিলে শোলা কচুটা একদম নরম হয়ে যাবে। তারপর সয়াবিনগুলোও কিন্তু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে সয়াবিনটা ভালো করে নিংড়ে জলটা ফেলে দিয়েছি। তারপর সামান্য কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সয়াবিনটা, দিয়ে নুন হলুদ দিয়ে নাড়তে নাড়তে একদম লালচে করে ফেলেছি কিন্তু সয়াবিনটা। তারপর এদিকেও দেখুন মশলাটা করে নিচ্ছি, সয়াবিনটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। মশলাতে ছিল কিন্তু জিরে, ধনে, লঙ্কা আর আদা। তারপর সয়াবিন ভাজা আমার হয়ে গেছে, কড়াতে দিয়ে দেব আরও কিছুটা তেল। তারপর তেল দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা তেজপাতা 3-4টে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এই রান্নাটি কিন্তু 5 ফোড়নের স্মেলটা দারুণ আসে। তারপর 5 ফোড়নটা হালকা যখন লালচে চলে আসবে, বেশি কিন্তু কালো করলে এটার থেকে স্মেল বেরোয় না, বরঞ্চ গন্ধই বেরিয়ে যাবে। তো দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সবজিটা থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ সবজিটা কিন্তু আমি ভেজে নিয়েছি। দিয়ে মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে কষাতে কষাতে অনেকক্ষণ পরে দিয়ে দিলাম সয়াবিনটাও, দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে এদেরকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর যখন একবারে শুকিয়ে শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসবে, তখনই দিয়ে দেবো সামান্য পরিমাণে ঝোল। নিরামিষ তরকারিতে খুব বেশি ঝোল দিলে ভালো লাগে না। তো ভালো করে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। অসাধারণ হয়েছিল, এতটাও আশা করিনি।